হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ লুকমান হাকিম অ্যাওয়ারনেস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতামূলক ভিডিও তৈরি করা। টেকনোলজির যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। এই সুবিধা এবং অসুবিধাগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে সেভ রেখে টেকনোলজি ব্যবহারের জন্য অ্যাওয়ারনেস তৈরি করাই হচ্ছে এই চ্যানেলের মূল উদ্দেশ্য। তারই ধারাক্রমে আমি আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, হাউ টু প্রোটেক্ট ইওর ফেসবুক অ্যাকাউন্ট। চলুন দেখে নেই। ইতিমধ্যেই আপনারা শুনে গিয়েছেন আজকের টপিকস হচ্ছে হাউ টু প্রোটেক্ট ইওর ফেসবুক অ্যাকাউন্ট। সম্প্রতি আমরা প্রচুর পরিমাণে শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক হ্যাকড হয়ে যাচ্ছে। এই হ্যাকড হওয়া অ্যাকাউন্টগুলোর থেকে অসাধু ব্যক্তি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার থেকে শুরু করে ব্ল্যাকমেলিং, সম্মানহানি, চাঁদাবাজি, দেশের অস্থির অবস্থা তৈরি করছে। এই মতো অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা একটি ব্যাংক অ্যাকাউন্টকে যেরকম গুরুত্ব দিয়ে থাকি, এর কোনো অংশেই কম দেওয়া উচিত না যে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো। কারণ একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রোটেক্ট করার জন্য ব্যাংকের অনেক কর্মকর্তা থাকে, কিন্তু আপনার ফেসবুক আইডি সুরক্ষা করার জন্য আপনাকে নিজেকেই করতে হবে, নিজেকেই সচেতন হতে হবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষার জন্য নিজেকে নলেজ গ্যাদার করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষা রাখতে পারি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষা রাখতে। 1 নম্বর পয়েন্ট, ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার। যখন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন অবশ্যই আপনার নিজের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস থেকে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন। কারণ আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন যে মেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন, ওইটাই হচ্ছে আপনার ভেরিফিকেশন হিসাবে কাজ করবে। যে ওখানে আপনার টোটাল ইনফরমেশন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো চেঞ্জ আসে সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন ওখানে থাকবে, এবং ওটি ফেসবুক ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার অথেন্টিকেশন। এখন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হয়তোবা আমাদের নলেজ কম থাকার কারণে আমরা কারো বলতে পারি, ভাই আমাকে কোনো একটি সময় আমার মেইল অ্যাড্রেসটি ওপেন করিয়েছে আমার কোনো বড় ভাই বা কোনো একজন এক্সপার্টের কাছ থেকে, সে আমাকে একটি মেইল অ্যাড্রেস ওপেন করে দিয়েছে। আমি মেইল অ্যাড্রেসটি আমার প্রতিদিনের কর্মকাণ্ড পরিচালনা করতেছি, কিন্তু এটা কয়েক বছর পরে হয়তোবা আপনি জানেন না যে পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন, বা পাসওয়ার্ডটা আরেকজন হয়তোবা জানে যে আপনাকে ওপেন করে দিয়েছে। সেখান থেকে হয়তোবা কোনো অবস্থায় লিক হয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ডটা। এখন আপনি ওই মেইল অ্যাড্রেস থেকে যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন দেখেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু আগে থাকতে আরেকজন জানে। সেক্ষেত্রে আর ওই সেম মেইল থেকে আপনি কি করেছেন, ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছেন। এখন আপনার টোটাল অথেন্টিসিটি হচ্ছে ইমেল অ্যাড্রেস, কিন্তু সেই যেটা হচ্ছে আপনার মূল চাবি, সেই চাবি বা লকার, সেই লকারই আসলে চাবি আপনার কাছে নাই, সে অন্য কাছে। সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যেতে পারে। অবশ্যই আপনার মেইল অ্যাড্রেসের ক্রেডেনশিয়াল আপনার নিজের থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে হবে ইমেল অ্যাড্রেসে। তাহলে কি হবে, যদি কখনো এই মেইল অ্যাড্রেসে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেন, যদি কেউ এখানে লগ ইন করতে চায় আপনাকে নোটিফিকেশন দিবে এবং টেম্পোরারি আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। সে যদি পাসওয়ার্ড জানতেও পারে, অর্থাৎ যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছে সে যদি আপনার পাসওয়ার্ড জানতেও পারে, সে লগ ইন করতে পারবে না। কারণ আপনার ভেরিফিকেশনের জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে, একটি ফোন নাম্বার থাকে যেখানে ভেরিফাই করার জন্য টেম্পোরারি একটি পাসওয়ার্ড পাঠায়। ওই পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত আপনি এন্টার না করবেন ততক্ষণ পর্যন্ত না আপনার ইমেল অ্যাড্রেসটি ওপেন হবে না। তো অবশ্যই আপনার মেইলের পাসওয়ার্ড এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এরপরে আসি মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটি
মোবাইল নাম্বার থেকে ওপেন করে থাকেন, অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার নিজের হতে হবে। কেন হতে হবে? আপনি হয়তো আপনার কাজিনের ফোন নাম্বার থেকে আপনি আপনার ফেসবুকটি ওপেন করেছেন, এখন আপনার কাজিনের ফোন নাম্বারটা হারিয়ে গিয়েছে, বা সে হয়তো অনেক দূরে চলে গেছে, বা ফ্রেন্ড ছিল এখন আপনার সাথে পরিচিত নাই, এখন তার সিমটা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এখন আপনার যদি এটি নিজের না থাকে, সেক্ষেত্রে ওই সিমটি সে উঠিয়ে আপনার অন্য আপনার ফেসবুক অ্যাক্সেস করতে পারে। কারণ হচ্ছে আপনার অথরাইজ ফোন নাম্বার হচ্ছে ওই আপনার কাজিনের নাম্বার। সো আপনি যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন নিজের জন্য, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি অবশ্যই নিজের ফোন নাম্বার দিবেন, যাতে করে এই ফোন এবং ওই ফোন নাম্বারের কাগজ সবগুলো আপনার নিজের থাকে। 2 নম্বর পয়েন্ট, পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আমরা অনেক সময় পাসওয়ার্ড দিয়ে থাকি ইজি পাসওয়ার্ড, যেমন আমার জন্ম তারিখ, আমার রোল নাম্বার, আমার রেজিস্ট্রেশন নাম্বার, না হয় হচ্ছে 1 2 3 4 5 6 7 8, বা এরকম ইজি টেস্ট, এরকম কিছু পাসওয়ার্ড দিয়ে থাকি। এই ক্ষেত্রে হচ্ছে যারা হ্যাকার বা যারা অসাধু ব্যক্তি, যাদের একটু টেকনিক্যাল নলেজ আছে, তারা বুঝতে পারে যে আসলে তার কি দিতে পারে। কারণ আমরা তো টেকনোলজি সম্পর্কে অতটা দক্ষতা আমাদের না থাকার কারণে আমরা ইজি বা পাসওয়ার্ড মনে রাখার জন্য আমরা এগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রে তারা সহজেই গেস করতে পারে যে আমার পাসওয়ার্ডটা কি হবে। তাহলে আপনি পাসওয়ার্ডটা কিভাবে দেন? পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এগুলোকে কম্বিনেশন করে যখন আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। এবং আপনি যদি শুধুমাত্র টেক্সট দেন, সেক্ষেত্রে টেক্সট দিয়ে যদি কোনো ডিকশনারি অ্যাটাক চালাতে চায়, বা কেউ যদি পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করতে চায়, এটি একটা অন্য একটা টার্মস, আমি ওটি নিয়ে হয়তো পরে কোনো কিছু বলবো। আর পাসওয়ার্ড ডিকশনারি ইজি যদি বলতে চাই, পাসওয়ার্ডের ফাইল থাকবে যেখানে র্যান্ডমলি আপনার অ্যাকাউন্ট চেক করবে ব্রুট ফোর্সের মাধ্যমে। এখন আসি পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করতে। যেমন শুধুমাত্র যদি টেক্সট দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করেন, সেক্ষেত্রে ছোট যদি আমরা ওই পাসওয়ার্ডটাকে ক্রস ম্যাচ করাতে চাই বা একটা ডিকশনারি তৈরি করতে চাই, এটা ইজি, আপনার পাসওয়ার্ড ডিকশনারিটি হয়ে যাবে, কোনো না কোনো পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাবে। এখন যদি আসি যে এর ভিতরে যদি আপার কেস, লোয়ার কেস দেই, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি আরো শক্তিশালী হবে। এখন যেখানে আপার কেস এবং লোয়ার কেস থাকবে, সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড আরো শক্তিশালী হবে। এখন এর সাথে যদি অ্যাড করি যে @, যদি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করি, তাহলে পাসওয়ার্ডটি আরো শক্তিশালী হবে। এখন আপনি মনে করেন যে টেস্ট, TEST @ এখন @1 2 3 বা 1 2, এখন আপনি দিলেন। এখন আরেকটি বিষয় খেয়াল করেন, এই দিলে যেমন পাসওয়ার্ডটা স্ট্রং হবে, আপনি যদি ডাবল দেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি আরো স্ট্রং হবে। অর্থাৎ যত সেম লেটার পাশাপাশি বারবার দিবেন, তখনই আপনার পাসওয়ার্ডটি লেন্থ তাদের ডিকশনারিতে বড় হয়ে যাবে এবং পাসওয়ার্ড ম্যাচিং প্রবাবিলিটিটা কমে আসবে। এখন আপনি @2বার 3বার যখন দিবেন, তখন এর পাসওয়ার্ডের ফাইলটা অনেক বড় হয়ে যাবে, সময় সাপেক্ষ হয়ে যাবে। এরপরে আপনি দিলেন 1 2 3 বা নাম্বার যেটাকে বলি আমরা, সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ডটি আরো স্ট্রং হয়ে যাবে। তার মানে পাসওয়ার্ডটি এরকম দাঁড়াবে TEST @, or @, or ডাবল হ্যাশ বা ট্রিপল হ্যাশ, আপনার চাহিদা মতন 1 2 বা 1 2 3। এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড খুবই স্ট্রং হবে। এটা হচ্ছে আমি নর্মাল একটি এক্সাম্পল দিলাম। এবং পাসওয়ার্ড যখন আপনি গেস করবেন, তখন এমন কিছু আপনি গেস করেন যেটা আপনার প্রতিদিন বা আপনার লাইফের সাথে যায় না, অন্য একটি আপনার যেটা আপনার প্রতিদিন কোনো কাজের সাথে আপনার যায় না, এমন কিছু একটা থিঙ্ক করুন যেটা হ্যাকার বা অসাধু ব্যক্তি গেস করার মতন অ্যাবিলিটি না থাকে, অন্য কিছু যেটা আপনার প্রতিদিনের সাথে যায় না। আপনার হ্যাকার যখন চিন্তা করে, তখন আপনার পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে সে চিন্তা করে। সো
আপনি চিন্তা করবেন অন্য কিছু, তার মানে হচ্ছে তার চিন্তা থেকে আপনি ডিফারেন্ট চিন্তা করতেছেন, তার মানে আপনি এক্ষেত্রে আপনি সেফ থাকবেন। তো অবশ্যই আপনি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই রুলসটি ফলো করবেন, ইনশাল্লাহ আপনার পাসওয়ার্ডটি খুব স্ট্রং হবে। এবং অবশ্যই পাসওয়ার্ড 8 ক্যারেক্টার আর 8 ডিজিটের নিচে দেবেন না, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি উইক হবে। 3 নম্বর পয়েন্ট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যায়। আপনি যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড যদি কেউ জানতেও পারে, আপনার যে নাম্বারে বা অ্যাপসে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, আপনি যদি নাম্বার থেকে করেন, নাম্বারে আপনার শর্টকাট আসবে, টেম্পোরারি একটা পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত আপনি ইনসার্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না, সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন। তো অবশ্যই আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট, ফিশিং লিঙ্ক বা ফিশিং ইউআরএল। ফিশিং ইউআরএল হচ্ছে আপনার হ্যাকার একটি পেলোড ক্রিয়েট করে, এই পেলোডটি আপনার কাছে সেন্ড করে অ্যাট্রাকটিভ কিছু নিউজ দিয়ে, যে এখানে খুবই গুরুত্বপূর্ণ নিউজ আছে, আপনি এটা দেখেন, বা এক্ষেত্রে বা ফেসবুকে লগ ইন করেন, এটা এখানে একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওই ফেসবুকে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্লিক করবেন, তখন প্রথমে যে আপনার ফেসবুকের মতন একটা পেজ আপনার কাছে ওপেন হবে, এবং ওখানে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি আপনার হ্যাকারের কাছে চলে যাবে, এবং সেকেন্ড টাইম যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, তখন আপনি অরিজিনাল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আমি অলরেডি ফিশিং মেইলের উপরে আমি একটি ভিডিও তৈরি করেছি, ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখবেন। এখানে ফিশিং মেইল সম্পর্কে আমি মোটামুটি ভালোভাবে বলার চেষ্টা করেছি, আপনারা ভালো কিছু জানতে পারবেন, অবশ্যই দেখে আসবেন। তো যখন তার কাছে পাসওয়ার্ডটি চলে যাবে, আপনি হয়তো বা ঢুকে দেখলেন, কোনো একটা ছবি দেখলেন বা কোনো একটা নিউজ দেখলেন বা কিছুই দেখলেন না, পরবর্তীতে সে কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নিল, সে পরবর্তী অ্যাক্সেস করতে পারবে এবং সে আপনার অ্যাকাউন্টের দখল নিয়ে নিতে পারবে। সো অবশ্যই ফিশিং লিঙ্ক চেনার চেষ্টা করবেন, এবং কোনো কিছুতে খুবই আগ্রহী বা কোনো কিছু দেখেই সাধারণত আপনি এর উপরে দেখার জন্য উন্মুখ হয়ে পড়বেন না। 5 নম্বর পয়েন্ট, লগইন ইনফরমেশন। আপনার ফেসবুকে সেটিংসের ভিতরে সিকিউরিটি লগইন নামে একটি অপশন আছে, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন ডিভাইস এই মুহূর্তে লগইন আছে, বা কোন কোন ডিভাইস থেকে অ্যাক্সেস করেছে, এবং কোথায় কোথায় অ্যাক্সেস, কখন কখন অ্যাক্সেস করেছে, এই বিষয়টি আপনি পাবেন। সো অবশ্যই এখানে আপনি এটাকে অন করে রাখবেন, যে কোন ডিভাইস বা কোন কোন ডিভাইস এখানে আছে সেটি আপনি চেক করবেন। 6 নম্বর পয়েন্ট, গোপনীয়। আপনি যদি কারোর সাথে গোপনীয় একেবারে পার্সোনাল কোনো কথাবার্তা শেয়ার করে থাকেন, বা বুঝতেই পেরেছেন, সেক্ষেত্রে এগুলো যদি খুবই আপনার ব্যক্তিগত হয়ে থাকে, অবশ্যই চ্যাটিং বা শেয়ার করার পরবর্তীতে আপনি এগুলোকে ডিলিট করে দিন, কারণ আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেলে আপনার এই বিষয়গুলো নিয়ে হ্যাকার বা অসাধু ব্যক্তি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে, আপনার কাছে চাঁদা দাবি করতে পারে, আপনার কাছে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে পারে। অবশ্যই আপনি যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারোর সাথে, আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে থাকেন বা শেয়ার করে থাকেন, আপনার ইনফরমেশন শেয়ার করার পরে অবশ্যই আপনার কনভারসেশনগুলো ডিলিট করে দিবেন। 7 নম্বর পয়েন্ট, আমরা প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ ওপেন করার পরে এখানে নির্দিষ্ট একটি নাম্বার থাকে, যেটি নিউমেরিক সংখ্যায়। এই নিউমেরিক সংখ্যার নাম্বারটি আপনি আপনার কোনো একটি গোপন জায়গায় মনে রাখুন বা লিখে রাখুন, যেখান থেকে আপনার যদি ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে দিয়ে কিছু বেনিফিট পেতে পারেন। জাতীয় পরিচয়পত্র। এই জাতীয় পরিচয়পত্র আমরা অনেক সময় শেয়ার করে থাকি, যেহেতু এটা খুবই কনফিডেন্সিয়াল, কারোর সাথে শেয়ার করবেন না। আর যদি একান্ত প্রয়োজন হয়ে থাকে, তাকে অবশ্যই নোটিফাই করবেন যে এটি হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল, সো কারোর সাথে যাতে করে শেয়ার না করা হয়। সো এই বিষয়গুলো যত্রতত্র আপনি আপনার ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না। 9 নম্বর পয়েন্ট,
অনেক আননোন মেসেজে হয়তো বা কোনো বিষয় নিয়ে আপনার সাথে আপনার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে। যেমন কেউ যখন হ্যাকার বা অসাধু ব্যক্তি তারা গ্রুপ হিসেবে কাজ করে, গ্রুপ হিসেবে কাজ করতে গেলে কোনো একজন ইউজার আপনার কাছ থেকে জানতে চাইলো, ভাই আপনার নাম কি? আপনি বললেন যে আমার নাম XYZ, এটা ফুল নাম আপনার কাছে জানতে চাইলো। সে আর অন্য কিছু হয়তো জানতে চাইলো না। আরেকজন জানতে চাইলো, ভাই আপনার জন্ম তারিখ কবে? আপনি হয়তোবা তাকে বলে দেন আপনার জন্ম তারিখ। আরেকজন হয়তোবা ইউজার আপনার কাছে জানতে চাইলো, আচ্ছা আপনার স্কুল কোনটা, বা আপনার সবচেয়ে সিকিউরিটি কি হিসেবে কি ইউজ করেন, বা এরকম কিছু আপনার কাছে জানতে চাইলো। এখন এরকম করে আপনি যদি একজন এক একটা ইনফরমেশন জানতে চায়, অলমোস্ট তারা কিন্তু একই জায়গার লোক, তারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে তারা একটা পর্যায়ে আপনাকে অ্যাটাক করবে। আপনার সিকিউরিটি কোশ্চেন যেগুলো থাকে এগুলো আপনার একজন একবার জিজ্ঞেস করতে পারে যে আপনার বাবার ফার্স্ট অংশ লাস্ট অংশ কি, মিডল কি, বা আপনার স্কুলের নাম কি, একজন এক একটা জানতে চাইলে। এভাবে যদি জান, আপনি টোটাল ইনফরমেশনটা কিন্তু একজনকে দেননি, অনেকজনকে দিয়েছেন ভেঙে ভেঙে, কিন্তু টোটাল ইনফরমেশন একজনই কালেক্ট করে এটাকে তার মতন করে পরবর্তীতে সে আপনার পেজ অ্যাক্সেস করার জন্য ইউজ করবে। সো বি কেয়ারফুল, শেয়ার ইউর পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন। 10 নম্বর পয়েন্ট, এত কিছুর পরেও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায়, অবশ্যই আপনি নিকটস্থ থানায় কমপ্লেইন করুন যে আপনার সাইটটি বা পেজটি হ্যাক হয়ে গেছে। এটা নিয়ে আপনি কালক্ষেপণ করবেন না, সময় নষ্ট করবেন না, কারণ আমি আগেই বলেছি যে একটি ফেসবুক পেজ আর একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর একটি ব্যাংক অ্যাকাউন্ট দুটোকেই সমানভাবে দেখা উচিত। একটি ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট রক্ষার জন্য ব্যাংকের অনেক লোক থাকে যারা আপনার অ্যাকাউন্টটিকে রক্ষা করে থাকে, আর একটি ফেসবুক অ্যাকাউন্ট রক্ষার জন্য আপনাকেই কাজ করতে হবে আপনার টেকনিক্যাল নলেজ গ্যাদার করার জন্য। কারণ একটি ফেসবুক অ্যাকাউন্ট বা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেলে সেটা দিয়ে শুধু আপনি একা না, টোটাল দেশের অস্থির অবস্থাও পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সো যখনই এরকম কোনো হ্যাকড হয়ে যাবে, সাথে সাথে আপনি নিকটস্থ থানায় কমপ্লেইন করুন যে আপনার পেজটি হ্যাকড হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আর নিজেকে সেভ রাখবেন, বি অ্যাওয়ার অফ ইয়োর সেলফ, আর আমার জন্য দোয়া করবেন, সচেতন থাকবেন, যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না। নেক্সট হয়তো অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।